আসসালামু আলাইকুম। পরিশ্রম আর হালাল ব্যবসা হচ্ছে মহান আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, যা সবাই করতে পারে না। আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাকে কাজ করতে দেখেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি এত কাজ কেন করি বা আমি এত পরিশ্রম কেন করি। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আপনাদেরকে বলি, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি নিজে পরিশ্রম করতে না পারেন, লাভ করার মধ্যে কোনো স্কোপ থাকে না। এখন আপনি যে কাজ না জানেন, ওইটার প্রতি যদি আপনার অভিজ্ঞতা অর্জন না হয়, এখন ওই কাজটা সঠিক হইতেছে না ভুল হইতেছে সেটা কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না। এখন আমি দীর্ঘ 5 থেকে 7 বছর গরুর ফার্মের এই সেক্টরে আছি। এখন এই সেক্টরে কিন্তু আমি চাইলে 2-3টা রাখাল দিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করতে পারি, কিন্তু তারা যে কাজ করে, তারা যে পরিশ্রম করে, আসলে তাদের কাজকর্ম আমার পছন্দ হয় না। অনেকে বলতে পারেন কেন পছন্দ হয় না, বা তারা কি কাজকর্ম কম করে নাকি। আসলে আমি যখন কাজ করি তখন আমি 2 ঘন্টার কাজ কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টায় করার চেষ্টা করি। এখন ধরেন আপনি একটা কাজের যদি অভিজ্ঞতা হয় বা ওই কাজ সম্পর্কে যদি আপনার জানা থাকে, তাইলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ওই কাজটা করতে কতক্ষণ লাগে। আসলে অন্য অন্য গরুর ফার্মের সাথে আমাদের ফার্ম কিন্তু আমরা কখনোই তুলনা দেই না। কারণ আপনারা হয়তো জানেন যে আমরা সবসময় কিন্তু ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং আমাদের ফার্মের কিন্তু অধিকাংশ গরু মোটামুটি বড় সাইজের গরু। এখন দীর্ঘ এই 5 থেকে 7 বছরে আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত আমাদের ফার্মে কিন্তু কোনো বড় ধরনের একটা ক্ষতি হয় নাই। যারা গরুর ফার্ম করবেন তাদেরকে অবশ্যই আবারও বলতেছি, গরুর কিন্তু চোখের ভাষা বুঝতে হবে। আপনি যদি গরুর চোখের ভাষা না বুঝতে পারেন, আমার এই দীর্ঘ 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, গত 5 বছরের মধ্যে আমার ফার্মে বাহিরের কোনো ডাক্তার আসছে কিনা, বা কোনো একটা ডাক্তারে কোনো গরুর ইঞ্জেকশন দিছে কিনা, বা কোনো বড় ধরনের সমস্যা হয়েছে কিনা আমার কিন্তু জানা নাই। কারণ খাবার দাবার আর হচ্ছে ফার্মের ম্যানেজমেন্ট, এই দুইটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাইলে কিন্তু এই সেক্টরে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন। আমি কিন্তু আজকে সারাদিন অনেক কাজ করছি, যেহেতু এখন কিন্তু আমাদের এইদিকে আপনার ইরির সিজন বা অন্যান্য কিন্তু ফসলের চাপ, যার কারণে কিন্তু মানে বাড়তি কোনো কাজের লোক পাওয়া যাইতেছে না। ফার্মে যদি কাজের লোক না থাকে বা লেবার যদি না থাকে, নিজে কিন্তু কভার যতটুকু পারবো ততটুকু করার কিন্তু চেষ্টা করি। এখন আপনার ফার্ম, আপনার ব্যবসা, আপনার ধন সম্পত্তি কিন্তু আপনার নিজেরই কিন্তু রক্ষা করতে হবে। যারা শুধুমাত্র বাহিরের লোকজন দিয়ে এবং কর্মচারীর উপর নির্ভর করে ফার্ম করবেন, তারা লিখে রাখেন, তারা আমার এই ভিডিও দেখে লিখে রাখেন, তারা কখনোই সফল হবেন না। আপনারা যারা ভিডিও দেখেন বা যারা বড় বড় ফার্মের, যেমন বাংলাদেশে কিন্তু অসংখ্য বড় বড় ফার্ম আছে, যেগুলো ফার্মের মধ্যে 400-500 বা 1000 করে গরু আছে। ওদের ফার্মের রাখালদের কাছে জিজ্ঞেস করেন, ওই ফার্মের মালিকরা কখনো লাভবান হয় না। কেন লাভবান হয় না? হয়তো হাতে গোনা 2-1টা ফার্মার যারা আছে 2 লাখ টাকার গরু 5 লাখ টাকা বিক্রি করতে পারে, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা হালাল পথে, যারা লিগাল ভাবে ফার্ম করে ব্যবসা করে এগোতে চান, বা শুধুমাত্র রাখালের উপরে ভরসা করেন, তারা কিন্তু কখনোই এই সেক্টরে লাভবান হবেন না। এটা কিন্তু যখন একটা প্রান্তিক খামারি 5টা 10টা 15টা গরু থাকে, তখন কিন্তু যদি নিজের ফ্যামিলির লোকজনের দ্বারা বা নিজের ভাই ব্রাদাররা নিজেরা যদি কাজকর্ম করতে পারে, তাইলে কিন্তু তারা বেশি লাভবান হয়। এখন আপনারা আমার যাই বলেন, আমি ইনশাল্লাহ যতদিন ফার্ম আছে, যতদিন ব্যবসা আছে, যতদিন আমার প্রতিষ্ঠান আছে, আমি কিন্তু নিজে কাজ করবো ইনশাল্লাহ। এখনো কাজ করতেছি, ভবিষ্যতে যদি 100 কোটি টাকার মালিক হই, তারপরে কিন্তু আমি কাজ করব। এখন আপনি কাজ করলে কিন্তু আপনার মান সম্মান কমবে না। এইটা যখন আপনি বুঝবেন, তখন কিন্তু আপনার দেখবেন তো ইনকাম সোর্সের অভাব হবে না। আর যদি আপনি লোকে কি বলবে, কে কি বললো না বললো, যদি ওই ধরনের চিন্তা ভাবনা করেন, তাইলে কিন্তু আপনি নিজের হাড়িতে কিন্তু চাল থাকবে না।